ধর ধর এটা ধর দেখি 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 ডাক্তার সাহেব একটু আস্তে আস্তে করেন ডাক্তার সাহেব এই আবার হাতটা ভাঙবো তো হ্যাঁ আস্তে করেন ব্যথা লাগতেছে চলো বাজান চলে যাই এই অবস্থায় কেমনে যাবো রে বাজান ডাক্তারের সাথে বিয়াদবি করে একদমই পছন্দ করি না দেখি আউ চুপ কর কান্দে না বাজান কালো বলে দেখো এই তো ভালো হয়ে যাবো এই তো ভালো এই তো ঠিক আছে এই তো দেখি 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 হ্যাঁ হাতটা কেটে গেল তো হাতটা কাটলো কিভাবে? ওইটাই কোনো ব্যাপার না একটু একটু কাটে ওর সব কোনো অসুবিধা নেই বুঝলেন না কাটাকাটির বিষয় তো হাতটা একটু কেটে গেছে অসুবিধা নেই ওষুধ দিয়ে দিতেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ যাও যাও শেষ অসুবিধা নেই ডাক্তার সাহেব এই হাতটা কেমন বেকা বেকা লাগতেছে আরে ভাঙা হাত কি আর আগের মতো হয় নাকি ভাঙা হাত জোড়া লাগছে কিনা সেটা কর এই তো জোড়া লাগছে এই যে অসুবিধা নেই দেন টাকা দেন টাকা দেন টাকা দেন তাড়াতাড়ি করেন এই যে ডাক্তার সাহেব 15 টাকা হ্যাঁ 15 টাকা আর 10 টাকা কই আর টাকা নাই ডাক্তার সাহেব এই লাউ লয়েছি আহা আর এই যে এখানে যে কাটা জায়গায় যে ওষুধ লাগাই দিলাম সেটার টাকা কালকে দিয়ে যাবো ডাক্তার সাহেব মনে থাকে জানো আচ্ছা ভাই সাহেব এ কি আপনার ছেলে? হ্যাঁ দুই হাত একসাথে কিভাবে ভাঙলো বলুন তো? আরে দুই হাত ভাঙে নাই এই হাত ভাঙছিল তা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার ভুল করে এই হাত ব্যান্ডেজ করে দিছে তারপর তখন ডাক্তারের কইলাম যে এই হাত ভাঙছে ডাক্তার আবার এই হাতও ব্যান্ডেজ করে দিছে তো ওই হাতের ব্যান্ডেজ খুলিনি? ডাক্তারের কইছিলাম তা বললো যে এই হাতে যেভাবে টানাটানি গেছে এই হাতেও ব্যান্ডেজ থাকা দরকার তার মানে ডাক্তারের ভুলের জন্য কি আর করব চল বাদান আমরা যাই গে চল বাজান ও বাজান আইসো দেরি হলো কে? ও বাজান খাইতে খাইতে একটু দেরি হয়ে গেল দেখো হালিমা ভাবি তোমার জন্য ভাত আর তরকারি পাঠিয়েছে কখন খাবো না রাইতে খাবো তুই রাইতে দে হ্যাঁ আচ্ছা। আমার এক গ্লাস পানি দে পানি খাইবা দাঁড়াও লও বাজান পানি সালেহা ওই সালেহা আয় কি রে সালেহা কই গেছিলি এর আগে একবার এসে ঘুরে গেছিলাম হালিমা ভাবি গোবারে দাওয়াত আছিল দুপুরে হ চাচাই কইছে তাই এত দেরি হইলো কেন কইতাছি আয় তুই ভিতরে আয়। বল তুই দাওয়াত খেতে গেছিলি বুঝলাম এত দেরি হইলো কেন মফিজ ভাই ছিল বুঝি আরে আস্তে কও বাজানে শুনবো না ও এই লিগাই বুঝি দেরি হইছে হ্যাঁ তা কি কি কথা হইলো কও না বিয়ার কথা কি পাকাপাকি হইলো শোন না আমারে কি কয় জানোস আমারে কয় আমাকে বিয়ার দিন সে নাকি আমারে সাইকেলে করে সারা গ্রামের মধ্যে ঘুরাইবো ওমা কেন সারা গ্রাম ঘুরাইবো কেন সেটা তার ইচ্ছা সে আসলে গ্রামের সবাইরে জানাই দিতে চায় যে সে আমারে বিয়ে করছে কি রে সালেহা কি ভাবতেছস উফ দিলি তো সব শেষ কইরা কি শেষ করে দিলাম আবার সেটা তুই বুঝবি না ওরে বাঁশিওয়ালা আমার প্রেমের জ্বালা সইতে আর পারি না
আরে পীড়িত মানে যন্ত্রণা আরে পীড়িত মানে যন্ত্রণা বাবা বল নামে বাদান গাছ থেকে নামে আয় আব্বা আব্বা ক আগে কও সাবনের লোকে আমার বিবাহ দিবা এসব কথা কয় না বাজান তুমি নামে আসো আমি নামুম না আগে কও সাবনের লোকে আমার বিয়ে দিবা কিনা আগে নামে আসো তারপর কবুনি হ্যাঁ তাইলে নামুম না আরে ও বাসিওয়ালা আমার প্রেমের জ্বালা সইতে আর পারি না পীড়িত মানে যন্ত্রণা টানাও আকমল ওই আকমল শুনছস তোর বাজান কি কইতেছে? আমার নাম আকমল না আমার নাম রিয়াজ আকমল ওই আকমল তুই নাই আয় তোর সামনের লগে বিয়ে দিমু। হ্যাঁ, আমার নাম আকমল না আমার নাম রিয়াজ আমার রিয়াজ কুইয়া ডাকতে বাজান তা না হইলে আমি নামুম না নামুম না নামুম না চাচা ও চাচা আপনি কোন তো আগে গাছ থেকে নামে লই তারপর যাওয়ার তা হইব। বাবা আকমল তোমার সামনে লগে বিয়ে দিব খুশি না আমার নাম আকমল না আমার নাম রিয়াজ আমার রিয়াজ কুইয়া ডাকতে তা না হইলে আমি নামুম না নামুম না নামুম না ও চাচা অসুবিধা নেই আপনি রিয়াজ করে ডাকেন। বাবা এই কেমনে ডাকি এই আমি সারা জীবন আকমল কয়ে ডাকছি এখন কেমনে ডাকি অসুবিধা নেই আছে চাচা ডাকেন আগে গাছ থেকে নামা লাগবো তো। বাবা রিয়াজ তুমি না এসো বাজান তোমার সামনে লগে আমি বিয়ে দিব হ্যাঁ সবার দিলে বাজান নাম থাসি বাবান নাম থাসি কি যে খুশি লাগতাছে ওরে বাবা ওরে ও বাসিওয়ালা আমার প্রেমের জ্বালা সইতে আর পারি না আরে পীড়িত মানে জ্বর জ্বর খুব জ্বর খুব শীত করে। আরে কোনো অসুবিধা নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। মফিজ এই তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দিয়ে এখন সরকারের কাছ থেকে দাও দাও দাও। কুইক কুইক কুইক। তাড়াতাড়ি করে ডাক্তার স্যার মুখে গেলাম। আরে কোনো অসুবিধা নেই, এখনই দিচ্ছি। এ মফিজ আরে কুইক 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 তাড়াতাড়ি 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 স্যার। ভালো বাস 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 দাও। কোনো অসুবিধা নাই, চিন্তা করেন না। সব ঠান্ডা হয়ে যাবে। না খাবার দাও দাও। হ্যাঁ আরে কি করতেছে? এটা দৃষ্টির ওয়াটার, ওষুধ না কিনে দিতেছেন যে। ওহো তাই তো, এই আপনারা এখন তাড়াহুড়ো করেন, সেই জন্য তো এরকম ইয়ে। এই অফিস মেয়ে তুমি এটা মনে করে দাও না, দেখো না ওষুধ ছাড়া দিতেছি। হ্যাঁ হ্যাঁ এই যে দেখি 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 দেখি। আরে কোনো ভয় নেই ভয় নেই, আরে সোয়েটার মোটার কিচ্ছু খোলা লাগবে না। দেখি থাকো 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 দেখি। বাহ না এটা বুঝতে এই শকত নেক্সট। বাহ কি টোকা যাবেন, ভয় পেয়ে গেছিলাম ডাক্তার। এটা কি করছেন ডাক্তার সাহেব? কি 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 এত করে কইলাম সোয়েটারটা খুলে লই। আরে কি হয়েছে কি হয়েছে কি? এই দেন ডাক্তার সাহেব, শরীরের মধ্যে একটু ওষুধ ঢুকে নাই, সব ওষুধ বাইরে পড়তেছে, সোয়েটার ভিজে গেছে। এই অফিস না তুমি দাঁড়াই কর, আমি দেই আচ্ছা উড়ান স্যার ভাত তাপতে ভাত তে তে তেতে ভাত না তাপ না ভাত তা তা তাপ তি না আইতা আইতাতি পাইদান আইতাতি পাইদান বেলাল 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 দি আইতাতি পাইদান আইতাতি 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 ডাক্তার পাইদান রে তোর শরীরের অবস্থা কি? দে অন্ত বানায় দিতি ভালো হইলে কেমনে? আপনি তিতিটা দিতেন আমি বানায় দিতি তিতিটা দেওয়ার দায়িত্ব আপনার ভালো না দায়িত্ব আমার বাহ সুন্দর কইছিস তো। তোর মতো যদি সমস্ত রোগীরা যদি এই কথাটা বুঝতো তাহলে কত ভালো হইতো না? হ্যাঁ কত কি আরেকবার কত কি? তিতিটা দেওয়ার দায়িত্ব আপনার ভালো না দায়িত্ব আমার ভাইদান
মতো তাই দেন তুই হেডলাইট না দেখতেন হ্যাঁ বা তিতুন না তাতে সুন্দর লাগতেছে কি ডাক তোর ভাবি ডাক 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 কাঁদে ডাক ভাবি ও ভাবি কুইক 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 সোনিয়া সোনিয়া দেখতাম সোনিয়া এদিকে আসো 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 দেখতেন ভাই ভাই জানে তুই মতো তাই দেন হেডলাইট না দেখতে হ্যাঁ কি ভালো হয়েছে না সুন্দর হয়েছে না আচ্ছা ভাইজানের তো দেখার দরকার ডাক ভাইজানের ডাক ভাইজানের ডাক 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 ভাইজান বুঝো না ব্যস্ত ডাক্তার চারিদিকে কত নাম তার সাথে এখন লাইট ফাইট জ্বালানো লাগবে না হ্যাঁ কি ব্যাপার আমাকে ডাকছো নাকি? জি ভাইজান ভাইজান এই যে কেমন হয়েছে সুন্দর হয়েছে না ভালো, হ্যাঁ ভালো। এই সামনে দুটো লাগিয়েছো তো, পিছনেও একটা লাগিয়ে নাও। হ্যাঁ পিছনে পিছনে লাগাবো হ্যাঁ, তাহলে পিছনেও আলো হবে, সামনেও আলো। মানে তোমার দুই পাশেই তো অন্ধকার, এটা আলোকিত হবে। ভালো বুদ্ধি দিছেন খুব ভালো বুদ্ধি দিছেন খুব ভালো এই দেখ না আমি কালকে সেটা ব্যবস্থা করবো না, বাহ। তুমি এখন বন্ধ করে রাখি হালিমা হালিমা আইতেছি এদিকে আও। কি এলো হ্যালো আজ আবার অন্ধকারে কে তোমার টর্চ কই টর্চ নাই নাই মানে নাই মানে নাই নতুন টর্চ আবার কি করলা কি আর হইব? ওই যে ব্যস্ত ডাক্তার আবার নিয়ে গেছে। তা তোমাদের ব্যস্ত ডাক্তার যে কি দুইটা টর্চ দিয়ে কি করব কি আর করবো? ওই যে মোটর সাইকেলে দুই হ্যান্ডেলে দুইটা টর্চ লাইট বানছে, দুইটা হেডলাইট। তা মোটর সাইকেলে হেডলাইট সাইরে নিলেই হয় নতুন এক মজা হয়েছে টর্চ লাইট বান্ধা, নতুন খেলা। এই জন্যে ওই হেডলাইট সারানোর গরজ নেই। নিজের পয়সা দিয়ে কিনে লইতে পারে না তোমারটা নিয়ে টানটানি করে কেন কি করবো গ? পরের ডাল হইতে বেশি মজা, কিছুই কইতে পারি না। নিজের দোকানে ডাক্তার। ওই রকম ডাক্তারে নিকুচি করি দীপা ঘুমাইছে? হ ঘুমাইছি নাও শুয়ে পড়ো। কেন অহনি শুয়ে পড়ো ভাষা শিখাবে না আজ থাক। না থাকবো কেন তুমি টাউনে পড়াশোনা করছো আমার চাইতে অনেক বেশি লেখাপড়া জানো তুমি না শিখাইলে আমার কেটে শিখাবো কও তুমি যখন কথা কও খুব সুন্দর লাগে তোমার ভাইজান যখন কথা কয় তখনও খুব সুন্দর লাগে আমার বাপ মাও ভালো করে ঠিক মতো কথা কইতে পারতো না আমিও পারি না গ্রামে জন্মাইছি তো কি শিখুম কও ওই খগেন ডাক্তারের লগে কম্পাউন্ডারি করতেছিলাম তারপরে আমার কাম কাজ দেখে হঠাৎ করে রাগ করে একদিন আমার বাদ দিয়ে দিল এরপর থেকে আমি নিজের চেষ্টায় ডাক্তার হয়ে গেলাম আস্তে আস্তে ব্যস্ত ডাক্তার হয়ে গেলাম বুঝছো আর বাপ মা না থাকলে বিয়ের কথা তো কেউ কয় না যার জন্য বয়স বেড়ে গেল হ্যাঁ সে ওই যে আমার বাইর করে দিয়েছিল খগেন ডাক্তার সেই আবার আমার তো খুব পছন্দ করতো সেই তোমার লোকে আমার বিয়ে দিয়ে দিল বুঝছো বুঝছি শুয়ে পড়ো। ব্যস্ত ডাক্তারের নিয়ে তো দুর্নাম হয়ে যেতেছে, বুঝছ? কি ট্রিটমেন্ট করতে গিয়ে কি ট্রিটমেন্ট করে, এক ওষুধ লিখতে গিয়ে আর এক ওষুধ লেখা ফেলা দেয়, আর রোগীর কথা শোনার আগেই বুঝে ফেলা দেয়। আর কিছু একটা হইলে ইঞ্জেকশন আর অপারেশন, আর অপারেশনও করে একেবারে সন্ত্রাসী কথা। মানুষজন তো ঠাট্টা করে এখন সন্ত্রাসী করা শুরু করছে। কি করি কত? তাইলে তারা বাদ দিয়ে দাও না বাদ তো ইচ্ছে করলে দেওয়াই যায়, কিন্তু ডাক্তার পাবো কই? আর ডাক্তার যদি দোকানে না বসাইতে পারি তাহলে তো ওষুধ বেচা কেন হইব না? তাইলে আর কি চুপ করে থাকো, যেইভাবে চলতেছে ওইভাবে চলতে দাও, নতুন ডাক্তার আওয়া পর্যন্ত অপেক্ষা করো। নতুন এক ডাক্তারের খোঁজ অবশ্য পাইছি, ওই যে জগদীশপুরের আফতাব ফার্মেসিতে বসে, বুঝছ? ভালো আবযশ। আর আমারও তো রোগী দু একজন করে কমতেছে, এমনি যদি কমতে থাকে তাহলে দোকান ইনশাল্লাহ লাটে উঠবো। তাইলে ব্যস্ত ডাক্তারে বুঝা শুনে চলতে কও। সমস্যা হলো তার তো কন্ট্রোলে রাখা যায় না, আনকন্ট্রোল, দোজও কম, বুঝছো? শর্টফাটানি বেশি, বুঝছো? আর
এক লোকে ব্যাপাক রুকি দিয়ে ফেলাইতে পারলে আছে। কি যে হয় আল্লাহ জানে, যেমনে চলতেছে, কোন দিন যে কোনো অঘটন ঘটে সেদিন তো মায়ের একটা মাটিতে বলবো না। আচ্ছা, আজকে তুমি যেই ট্রিটমেন্ট করেছো, মানে তোমার কাছে যেসব রুগী এসেছিল তাদের মধ্যে একজন রুগীর ট্রিটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তুমি আমাকে সেই ট্রিটমেন্টের গল্পটা শোনাবে, কিন্তু ধীর স্থিরভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে শোনানোর চেষ্টা করবে। আচ্ছা, তাহলে শুরু করি। তাইলে না, তাহলে। ও হ্যাঁ, তাহলে তাহলে শুরু করি। হ্যাঁ, তাহলে বেলালকে ডাক দি। ডাকো। বেলাল, বেলাল শোনা যা। বেলাল শোনা যা। আইতাছি না, আসছি ভাইজান। যা আবার বাইরে যা, আমি আবার তোকে ডাকিব, তুই শুদ্ধভাবে বলিবি জি আসছি ভাইজান। ঠিক আছে? হ্যাঁ। বেলাল, বেলাল শুনে যা। দি আত্তি বাদাম। এই গুড গুড। তাহলে সোনিয়া শুরু করি। করো। প্রথমে ও না, প্রথমে একজন রোগী এসেলো। এসেলো না, এলো। আচ্ছা, আজকে তুমি যেই ট্রিটমেন্ট করেছো, মানে তোমার কাছে যেসব রুগী এসেছিল তাদের মধ্যে একজন রুগীর ট্রিটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তুমি আমাকে সেই ট্রিটমেন্টের গল্পটা শোনাবে, কিন্তু ধীর স্থিরভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে শোনানোর চেষ্টা করবে। আচ্ছা, তাহলে শুরু করি। তাইলে না, তাহলে। ও হ্যাঁ, তাহলে তাহলে শুরু করি। হ্যাঁ, তাহলে বেলালকে ডাক দি। ডাকো। বেলাল, বেলাল শোনা যা। বেলাল শোনা যা। আইতাছি না, আসছি ভাইজান। যা আবার বাইরে যা, আমি আবার তোকে ডাকিব, তুই শুদ্ধভাবে বলিবি জি আসছি ভাইজান। ঠিক আছে? বেলাল, বেলাল শুনে যা। দি আত্তি বাদাম। এই গুড গুড। তাহলে সোনিয়া শুরু করি। করো। প্রথমে ও না, প্রথমে একজন রোগী এসেলো। এসেলো না, এলো। হ্যাঁ, রোগী এলো, তার গায়ে জ্বর ছিল। ছিল না, ছিল। তার গায়ে জ্বর ছিল, গায়ে অনেকগুলো সোয়েটার ছিল, সে শীতে কাঁপছিল। আমি ইঞ্জেকশন দেব, সোয়েটার সে খুলিতে চাইলো, আমি মানা করছিলাম। করছিলাম না, করেছিলাম। হ্যাঁ, আমি মানা করেছিলাম, তাই সে সোয়েটার খুলিল না, তাই আমি সোয়েটারের উপর দিয়ে ইঞ্জেকশন ঢোকাই দিলাম। তারপর সে রেগে উঠিল। রেগে উঠিল না, রেগে গেল। হ্যাঁ, রেগে গেল। সে কি ব্যথা পেয়েছিল? ব্যথা নেবো কেমনে? আরে সুইতে ভিতরে ঢোকে নাই, ওই সমস্ত ওষুধ তো সোয়েটার আর শরীরের মধ্যে মাইকে গেছে গা। আর সে তো প্রথমে আমার মনে করছিল আমি খুব ভালো ডাক্তার, ব্যথাই সে পাই নাই। পরে যখন দেখছে সুই ঢোকে নাই, তখন সে ভাবছে পারতে না, ভেবেতে। এ তো তখন সে ভেবেছে। ঘটনা কি সত্য? আরে সত্য না, তাহলে কি? তখন সে রাইগা মাইগা উঠা গিয়া কি যে চিৎকার মিৎকার কইরা একেবারে কি যে করা শুরু করছে। তুমি তুমি যদি দেখতা সেটা উচ্চ বেলা দেখলি না, তুই কি যে কইতিস। আয়া হায় আল্লাহ, কাকে কি শেখাচ্ছি? আমার সব পরিশ্রম বৃথা। ময়না, বিকালবেলা তার আয়া পড়িস তুই কিন্তু। আমি আমনে, তুই থাকিস কইলাম। আমি থাকুম না তো কই যাবো? আয়া দেখুম নে তুই হালিমা বাবার বাড়িতে যেয়ে বসে রইছস। হ্যাঁ, তোরে কইছে। তাহলে চলে আসিস কিন্তু, ঠিক আছে? দেরি করিস না। আচ্ছা আসুম নে, তুই থাকিস কইলাম। জামাই কেমন ডাক্তার? ভেঙেছে এক হাত,
ব্যান্ডেজ করে অন্য হাত। আর সেদিন বেলালকে ইঞ্জেকশন দেবে, অথচ তুলা ঘষা আমার হাতে। এটা কি ধরনের মানুষ? মোটরসাইকেলে হেডলাইটের পরিবর্তে লাগিয়েছে টর্চ লাইট, তাও একটা না দুটো। সেদিন বেলালকে গরুর সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিল, এটাও কি সম্ভব? পশুর সিরিঞ্জ দিয়ে মানুষের ইঞ্জেকশন, এটা কোন ধরনের চিকিৎসা? তারপরে তো ওকে আসল নামে এই গ্রামে কেউ চেনে না, সবাই জানে ব্যস্ত ডাক্তার হিসাবে। তাহলে বোঝো ভাইজান, কেমন মানুষের সাথে তুমি আমার বিয়ে দিয়েছ। 2-4 দিন থেকে তোমার এই অবস্থা, তাহলে আমার কি হচ্ছে? সবই আমার কপাল। কি রে, কথা বলছিস না কেন? আমি কি বলবো? আমি জানি তুই ভালো নেই, তবে কি দ্বিতীয় ভুলটা আমি করলাম? প্রথমবার আব্বার পছন্দে বিয়ে করলাম, একটা যৌতুক লোভী ছেলের সাথে আমার বিয়ে দিলা তোমরা সবাই। যৌতুকের জন্য সারাক্ষণ খালি মারধর করতো আমাকে, বলতো আব্বার কাছে গিয়ে যেন আমি টাকা পয়সা নিয়ে আসি। ডিভোর্স হয়ে গেল, হাত ছেড়ে বাঁচলাম। তোমরা আবারও আমার বিয়ে দিতে চাইলে, বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসলো, কিন্তু কেউ একটা বিবাহিত মেয়েকে বিয়ে করতে চাইলো না। তবুও বিয়ে হলো। ভাইজান, আমি তো বলেছিলাম যে আমি আর কখনো বিয়ে করব না। তবু আমরা তোকে বিয়ে দিলাম, কেননা একজন অবিবাহিত মেয়ে ঘরে থাকা মানে হচ্ছে অভিভাবকদের জন্য বড়ই দুশ্চিন্তা। তাহলে আর এসব কথার মানে কি? না, ছেলে ডাক্তার মনে করলাম ভালোই হবে, আর খগেন মামা বললো ছেলে খারাপ না, কিন্তু কিন্তু আর কি ভাইজান, যা হবার তা তো হয়েই গিয়েছে। আমার কপালে যাই থাকুক না কেন, তোমরা তো চিন্তামুক্ত হয়েছো। কাল আমি চলে যাব, তুই আমার সাথে চল। আর কটা দিন থাকো না। তোর কথাই তো অনেকদিন থাকলাম, এবার আমাকে যেতে হবে। তুই চল আমার সাথে, কটা দিন থেকে আবার চলে আসিস। আমি জামাইকে বলি। না, পরে এক সময় আমি আর তোমার জামাই মিলে তোমাদের বাসা থেকে ঘুরে আসব। তোর জীবনটা আমি নিজ হাতে শেষ করে দিলাম, অথচ থাক না ভাইজান, আমি যখন মেনে নিতে পেরেছি তখন আর তোমাদের তো অসুবিধার কোনো কারণ দেখি না। বাকি জীবনটা আমি এভাবেই কাটিয়ে নিতে পারবো। আমি জানি এটা তোর মনের কথা না। বাবা কমল, উঠে আসো বাবা, উঠে আসো। তোমার মা ভাত লইয়া বসে আছে, তুমি উঠে আসো। না না, ভাত খাবো না আমি, ভাত খাবো না, ভাত খাবো না আমি। তোমার ঠান্ডা লাগে যাইব, জ্বর হইব। স্বপ্ন গেলে আমার জ্বর ছেড়ে দিব। সি সি বাবা, এইসব কথা কইতে হয় না। ঠিক আছে, কমলা বিয়ে দিয়ে দাও। আল্লাহ, কি যে করি, অন্য মেয়ে মানুষ লইয়া আমার পরে কী সব কইতেছে। তুমি মাফ করে দিও আল্লাহ, তুমি মাফ করে দিও। করিম এক কাজ করতো কি, ওর ধরে নিয়ে যা দিমু যাব দে। আসো আসো আসো, করিম নিয়ে আসো, তোমার আমি খুঁজতেছি করিম নিয়ে আসো। কি হয়েছে এখানে? হে নাকি শাবনুরে বিয়ে করবো। শাবনুরে বিয়ে না দিলে পানি থেকে উঠবো না। কয়দিন ধরে এই অবস্থা? প্রায় 3 মাস। ও কি পরে আমার 3 মাস ধরে ঠিক মতো খায় না, ঘুমায় না। আমি কি যে বিপদের মধ্যে আছি, একমাত্র পোলা আমার। হে তো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, খুব শাবনুর ছবি দেখতো, দেখতে দেখতেই পাগল হয়ে গেছে। তোমার প্রেমের জ্বালা সইতে আর পারি না।
পিরিতে মানে যন্ত্রণা। ভাই সাহেব কোলা বাজারে ব্যস্ত ডাক্তার কাছে নিয়ে যান। ব্যস্ত ডাক্তার অত দূরে যাবো? হ্যাঁ খুব ভালো ডাক্তার, আপনি পোলা ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। বয়স 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 আচ্ছা বয়স 40, বয়স 40। পেশা? বয়স কত লিখলেন? যা লেখা লিখছি 40। পেশা পেশা ভ্যান চালক। আমার বয়স তো 40 না। আচ্ছা ঠিক আছে, যা লেখা লিখছি অসুবিধা নেই। পেশা পেশা ভ্যান চালক। আমি তো ভ্যান চালাই না, আমি তো কৃষি কাজ করি। আচ্ছা প্রেশার 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 তো আপনারা দেখবেন, আমি কি জানি। এই বাবিস, এই প্রেশার মাপো, প্রেশার প্রেশার তাড়াতাড়ি প্রেশার মাপো। কাউরা বলে হইতেছে। মাপো 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 তাড়াতাড়ি। কথা বলে না, কথা বলে না। বলো এই, বলো, হাত দে, বলো, হাত দে। বলো প্রেশার কত? আদি মা বিনাই তো স্যার এখন। ও ও আচ্ছা 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 ঠিক আছে, প্রেশার মাপা লাগবে না বুঝছি। কি সমস্যাটা কি? সমস্যাটা কি? শীত শীত লাগে, পেটের মধ্যে একটু ব্যথা করে, প্রস্রাব ঘন ঘন হয়, মাথার মধ্যে ব্যথা, মানে বাজে একটা। প্রেসক্রিপশনটাকে লিখে লই, তারপরে সমস্যার কথা কর। আমি সমস্যার কথা পরে শুনো। হ্যাঁ ঠিক আছে, এই যে প্রেসক্রিপশন লিখে দিলাম, এবার কর সমস্যার কথা। প্রেসক্রিপশন লিখেন আগে, এখন শুনেন সমস্যার কথা। আজ ভেবে পাইছেন না? স্যার কইলাম না গাউরা জাত গাউরা। হ্যাঁ বেটা, যা অন্য ডাক্তার দেখে যা। ডাক্তারই বলেছিস। এই শোকো নেক্সট ভাই আমি ব্যস্ত ডাক্তারকে যাবো না। আমার ছেড়ে দাও। ভালো হয়ে যাবে, আগের মতো ভালো হয়ে যাবি। স্বপ্ন চুপ থাক আমার বাবা, স্বপ্ন চুপ কই? থাক। আব্বা ডাক্তার খুব ভালো আব্বা, আমি ডাক্তার, স্বপ্নকার যাবো। তোকে গেলে পর তুই ভালো আমি হয়ে যাবি, স্বপ্নকার যাবো। তুই আগের মতো ভালো হয়ে যাবি, আমার ছেড়ে দাও। আগের মতো ভালো হয়ে যাবি। শাবনূর, শোনা ভালো, শাবনূর, বাবা ভালো, বাবা আমার ভালো, শাবনূর কই? বাবা ভালো, বাবা ভালো, শাবনূর। বাবা ভালো, একটু চুপ থাক, বাবা ভালো। আমার ছেড়ে দাও আব্বা। চুপ থাক বাবা, চুপ না থাক। আমি ব্যস্ত ডাক্তারকে যাবো না না আব্বা। না, আমার ছেড়ে দাও। ব্যবসা গেলে পর তুই ভালো হয়ে যাবে, তুই আগের মতো শাবনূর। ভালো হয়ে যাবি। শাবনূর, চুপ থাক আমার বাবা, শাবনূর চুপ কই? থাক। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি ব্যস্ত ডাক্তারের কাছে গেলে তুই ভালো হয়ে যাবি বাবা। না। এই তুই ভালো হয়ে যাবি। আমি যাবো না। এই ভ্যান থাম তো, ভ্যান থাম, থাম, ভ্যান থাম। শাবনূর, আব্বা, আব্বা, আমার শাবনূর কই? আব্বা, এই পাগলা করছি। বাবা 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 ও শাবনূর, বাতা নাও যাবে না। শাবনূর, আই, আরে শাবনূর তোমার রিয়াজ রে বাইন্দা ফেলতাছে। ও শাবনূর, শাবনূর তোমার রিয়াজ রে বানতাছে। শাবনূর তুমি কই? আব্বা, আব্বা আমার ছেড়ে দাও। আমার ছেড়ে দাও। আমার শাবনূর, ও শাবনূর, আমার ছেড়ে দাও। আরে আমার ছেড়ে দাও। চুপ কর, চুপ কর, আমার ছেড়ে দাও। বাবা চুপ কর, ও বাবা শাবনূর, চুপ কর, বাবা চুপ কর। এই আমার ছেড়ে দাও। ও, ভালো বাঁধো। ও আমার একটু কর, ভালো একটু চুপ করো, একটু চুপ কর। শাবনূর, শাবনূর, আব্বা, আব্বা, পানি খাবো। আচ্ছা পানি। এই যে ভাই এক গ্লাস পানি হইব? হইব হইব হইব। দেন। এই যে পানি, পানি। এলাম চাচা পোলাটা নিয়ে কই যান? খোলা বাজার, ব্যস্ত ডাক্তারের কাছে। ভালো ডাক্তার, যান যান তাড়াতাড়ি যান। করিম তুই এক কাম কর, বাইরে গিয়ে সামনে পাঠাই দে, খুব উত্তর করতেছে, আমি একা সামলাতে পারবো না। ঠিক কি যা তোর দেখ।
ভাইজান চিঠি লিখিস বোন? লিখবো। এটা রাখ। আমার তো টাকা পয়সার অভাব নেই। তোর যে কিসের অভাব তা তো আমি জানি, তবু রাখ বোন। আমার টাকার দরকার নেই। বড় মুখ করে কিছু বলার অধিকার তো তোর ভাইজানের নেই। যদি পারিস তোর ভাইজানকে ক্ষমা করে দিস। ভাইজান, আমি তো তোমার বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগ করিনি। বোন রে, তোর সাথে আমি কথাই পারবো না, তো বিশ্বাস কর এটা আমি একদমই চাইনি। থাক না ভাইজান সব কথা, তুমি চলো তোমাকে আমি এগিয়ে দিই। মা আমি একটু আইতাছি। ও কই যাইতেছস? শিউলিকে বাড়ি। আর তাড়াতাড়ি আস কইলাম। কই যাও? শিউলিকে বাড়ি। ও শিউলিকে বাড়ি যাও। আচ্ছা যাও। আমি চাবিটা দাও। দিতাছি খারাপ। আরে এইটা আবার কি লাগাইছ? এটা হর্ন লাগাইছি, হর্ন। মফিস কম্পাউন্ডারের প্রমোশন হয়েছে। আচ্ছা জিনিসটা ভালোই। এই লো, তোমরা ডাক্তার কম্পাউন্ডার মিল্লা যা করতাছো, যেমন ডাক্তার তেমন তার কম্পাউন্ডার। যাই ভাবি। হ্যাঁ দেখে দেখে দেখি আপনার কি হয়েছে? পেটে ব্যথা? বুঝছি, বদ হজম। হ্যাঁ, প্যারাসিটামল দিতে হইব। আচ্ছা ঠিক আছে, যান। স্বাগত। নেক্সট। দেখি বোন, আপনার কি হয়েছে? আপনার জ্বর? আচ্ছা আচ্ছা বুঝছি। মফিজ, থার্মোমিটার লাগাও। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আপনার অ্যান্টাসিড দিয়ে দিতেছি। আপনার কি? হ্যাঁ, আপনার পা ব্যথা? কোনো অসুবিধা নেই, প্রেসক্রিপশন করে দিতেছি। এলন যান। লেহার যে সিঁড়ি, এটা তো আমার বাপে বুঝবো না, শপথ ভাই বুঝবো। শপথ ভাইয়ের অভ্যাস হয়ে গেছে। কে? হ্যাঁ মফিজ, কি করস? একটু রিহার্সেল করতেছিলাম। কি জন্য আসছেন? কদিন পর ডাক্তার হবো তো, তাই একটু ডাক্তারের ফলো করতেছি। ডাক্তার? হ্যাঁ, কর কর কর, ভালো করে কর। হ্যাঁ, কয়দিন আর কম্পাউন্ডার থাকবি? কর ডাক্তার। এই বলো বলে এদিকে। এই বলো বলে এদিকে এদিকে। এই সারা, এই এদিকে তুই এদিকে। ডাক্তার তো হনো আইলো না রে মফিজ। আর আইসা কি করবো, রুগী নাই, কিছু নাই। শকত ভাই, হ্যাঁ, একটা কথা আমি অনেকদিন যাবৎ ভাবতেছি, কমো কি? ডাক্তার যখন না আসে, হ্যাঁ, তা তুমি আমার একটু রুগী দেখার সুযোগ দিবা। আমি মনে করতে এখন থাইকা ডাক্তারের সাথে অনেক। ঠিক আছে ঠিক আছে, তুই দেখিস, আমি ওইটাই চাই, বুঝছস? আচ্ছা ঠিক আছে, কিন্তু ডাক্তার তো আবার শুনলে রাগ করবো। আরে ঠিক আছে, সেটা আমি দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি তুমি ভাই, এটা কি ব্যস্ত ডাক্তার চেম্বার? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। ডাক্তার আছে? না, এবার বসেন বসেন। অনেক দূর থেকে আইছি, আমার পোলার মাথায় গন্ধ দেখা দিয়ে তো ব্যস্ত ডাক্তারের অনেক নাম ডাক শুনছি, সবাই কইলো, এই জন্য আনছি। আপনাকে দোয়া। আসেন আসেন, বসেন আসেন। তিনজন নাকি? বয় বয় বয়। শাবনুর, 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 শাবনুর। কি অসুখ? অনেক কথা, ডাক্তার আসো তারপর বলবো। ঠিক আছে। না, আমি ব্যস্ত ডাক্তারের কম্পাউন্ডার, আমার কইতে পারেন, কোনো অসুবিধা নেই, অনেকদিন যাবত আছি। হে আমার বড় আদরের সন্তান, আমরা একটাই পোলা। হ্যাঁ, আমি আদর দিয়ে মাথায় তুলছিলাম, খালি সিনেমা দেখতো পালায় পালায়, আর ওই সিনেমা গান গাইতো। এই সিনেমাই ওর মাথাটা খাইছে। ওরে ও বাসিওয়ালা, শাবনুরের প্রেমের জ্বালা সইতে আর পারি না, পীড়িত মানে যন্ত্রণা। শাবনুর, না না, আমি শাবনুরে চাই। বাবা, ও বাবা, তুমি কইছিলা ওই যে ব্যস্ত ডাক্তারের কাছে গেলে শাবনুরে পাওয়া যাবো। হ্যাঁ, পাওয়া যাবো। শাবনুর কই? পাওয়া যাইবো। শাবনুর তো নাই। পাওয়া যাইবে, পাওয়া যাইবে।
নাই তো শাবনূর, এই শাবনূর তুমি কোথায়? আছে বাবা, শাবনূর আছে। ওরে ও বাসিওয়ালা, শাবনূরের প্রেমের জ্বালা সইতে আর পারি না, পীড়িত মানে যন্ত্রণা। শাবনূর, না না আমি শাবনূরে চাই। বাবা, ও বাবা, তুমি কইছিলা ওই যে ব্যস্ত ডাক্তারের কাছে গেলে শাবনূরে পাওয়া যাবো। হ্যাঁ, পাওয়া যাবো। শাবনূর কই? পাওয়া যাইবো। হ্যাঁ, শাবনূর তো নাই। পাওয়া যাইবে, পাওয়া যাইবে। নাই তো শাবনূর, এই শাবনূর তুমি কোথায়? আছে বাবা, শাবনূর আছে। মফিজ বুঝছিস? বুঝছি। লাঠি সোটা রেডি রাখ। ঠিক আছে, আপনি এদিক সামলায়েন, আমি যাই ভিতরে। কয়দিন ধরে অবস্থা? প্রায় 3 মাস। চিন্তা করেন না, ব্যস্ত ডাক্তারের কাছে নিয়েছেন তো, ঠিক হয়ে যাবো। আব্বা, আব্বা পানি খাবো, পানি মানে ওয়াটার খাবো। ভাই এর পানি হবে? ও পানি খাবা? না 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 আব্বা, পানি খাবো না, পানি খাবো না, মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমি শাবনূর চাই, শাবনূর, শাবনূরকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না, বাঁচবো না। শাবনূর তুমি কোথায়? তা কাকা ওরা বাঁধছেন কে? আরে বান্ধন করলেন, বান্ধন করলেন। ব্যস্ত ডাক্তারের কাছে নিয়েছেন না, সব ঠিক হয়ে যাবো। আমার একটাই পোলা, পোলা আদরে। ভাইজান, ভাইজান শাবনূর দেখেননি? গান গাইতো সিনেমায় ভাইয়ের মাথাটা খাইছে। আসসালামু আলাইকুম। এই থামো ভাবি, ও ভাবি, ভাবি, ভাবি তুমতাতেন কি? তি বাপতাতেন? না কিছু না, তাইলে থাউন দেন। আগে গোসল করে আই। দু তো এইতে। আচ্ছা চল। আই তো তোনে তোনে তিন মতে থামু, তারপরে থামে থামু। স্যার, হ্যাঁ প্রেশার বাবা শেষ স্যার, হ্যাঁ প্রেশার অনেক বেশি স্যার। ঠিক ধরছিলাম, আমি ঠিকই আন্দাজ করছিলাম। এই আকমল মেয়ে ওঠো, ওঠো ওঠো। শাবনূর, শাবনূর, এই শোনো আকমল, শাবনূর আমার কাছে আছে, কিন্তু তুমি ভালো না এলেও তো শাবনূরে দেওয়া যাবে না। আগে শাবনূরে দেন, তারপরে ভালো মনে। আপনার ছেলেরে আমার বাড়িতে নিয়ে যান, এত ছোট্ট জায়গায় ট্রিটমেন্ট করা যাবে না। মফিজ, তাদেরকে আমার বাড়িতে নিয়ে যান, ঠিক আছে? তখন আপনারা বাইরে গিয়ে বসেন, যান। এনে রাখছি, টাকা আপনাকে দিব, আপনি আমার পোলায় ভালো করে দেন। ঠিক আছে ঠিক আছে, টাকা যখন নিছি তখন ভরসা রাখেন, টাকা কিন্তু আরো লাগবে। শুধু আমার এখানে 3-4 বার আইলে, ঠিক আছে? যান, আপনারা বাইরে যান। আমি শাবনূরে ছাড়া যাবো না। আমি শাবনূরে ছাড়া যাবো না। আরে শাবনূরে তো আমি যা ব্যবস্থা করতেছি, যা যা যা। হাই মফিজ, শোন, কাজ আছে না, তার সাথে দূর বুঝতে পারলাম না, আমি এখানে আসলে তারপর ঝাড়ু, ঠিক আছে? যেমন কইছি সেরকম ব্যবস্থা করবা, যাও। আর সকলে পাঠাই দাও, যাও। ভাইজানকে ডাকছিলেন? হ্যাঁ, ওই রুগী আর কি পরিমাণ আছে? আছে তো। আচ্ছা, তাহলে একটু পরে পাঠাও, একটু রেস্ট নিয়ে হয়রান হয়ে গেছে। যাও। আচ্ছা। আরে এত পিছে পড়ছো কে? তাড়াতাড়ি আহো, ওই মসজিদের সামনে গিয়ে বলবা ব্যস্ত ডাক্তারের বাড়ি কোনে দেখাই দিব, বুঝছো? আমার অনেক আয়োজন করতে হবে, তাড়াতাড়ি আহো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সালেহা, মা, মা সালেহা। কি হয়েছে বাজান? এই তো পড়ছি, কি হয়েছে? বেশি খারাপ লাগতেছে বাজান? এই তো আর একটু ধৈর্য ধরো, আমি ডাক্তারের খবর দিব তো, ব্যস্ত ডাক্তার আয় ওষুধ দিব, দেখবো সব ঠিক হয়ে গেছে। এত চিন্তা করো না তো বাজান। কি হয়েছে?
সালার কি হইছে চাচা জানেন? তোর সে কখন খবর দিছে তুই এখন আইলি? কি হইছে চাচা জানেন? দেখ না বাজারের শরীরটা তো ভালো না, সেই সকাল থেকে কেমন জানি করতেছে। আমি কি করুম কও দেখি? তুই এক কাজ কর, তুই হালিমা ভাবিকে বাড়িতে যা, আচ্ছা। গিয়া খবর দে, ঠিক আছে? আচ্ছা আমি এখনই যেতেছি, চিন্তা করিস না, এখনই যেতেছি। কি হয়েছে বাজার? তুমি এমন করো না তো, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। আব্বা আব্বা কও শাবনুরে কবে দিবেন? ও কথা কয় না বাবা, ও শাবনুর, ও কথা কয় না। শাবনুর ওরে মা দিলি ওসব কথা কইতে নাই। বাবা মাথাটা খারাপ হয়ে গেছে আবার, বাদাম চুপ কর, মাথা দিয়ে খালি আগুন জ্বলে। চুপ কর বাবা তুমি যাও, চুপ কর যাও তুমি যাও। বাবা চুপ কর। আরে বাবা তুমি যাও। শাবনুর এই বেলাল, গাছতলায় কি হয়েছে রে? সবাই মিলে পাগলটাকে নিয়ে কি করছে? গাতে নগে বাইন্দা নাকতে কেন? মার দিব মনে হয়। কি বলিস? হ্যাঁ ক্যারামের নোকটা না দিত তা নয় নিয়ে দিইতাছে। মারবে কেন? মফিদ কম্পাউন্ডার কইতে মার দিলে পাগল ভালো হয়ে দিব। কি আশ্চর্য। চল তো দেখি। আইতা তো নেন মার দিলে শোনেন আপনারা এই যে পাও গেলে কিন্তু ঠিক মতো পারি মাথাটা ছাড়া আর কোনোদিন সালামালাইকুম ভাবি। মফিজ সাহেব এসব কি হচ্ছে? পাগলের ট্রিটমেন্ট। মিস্টার আকমল মিয়া গাছের লোকে বাঁধছি, শাবনুরে বিয়া করতে যায়, জীবনে যেন আর কোনোদিন শাবনুরে বিয়া করতে না হয় এই জন্য এই আয়োজন করা হয়েছে। আপনি বসেন, এখনই শুরু হইব। এই তোমরা রেডি? খবরদার মফিজ সাহেব, আকমল মিয়াকে ছেড়ে দিন। কি বলতেছেন ভাবি? স্যার শুনলে তো অনেক রাগ করবো। স্যারকে যা বলার আমি বলবো, আর আপনি যদি আকমল মিয়াকে এখন না ছাড়েন তাহলে আমি থানায় যাব। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। এই দাঁড়ান। ওরে বাসিওয়ালা আমারে প্রেমের জ্বালা সইতে আর পারি না, আর পিরিত পানি যন্ত্রণা। চুপ শাবনুর, চুপ শাবনুর, শাবনুর, শাবনুর। দিতে দুধ দিতে ভাবি, পারো না দুধ দিতে, থাইনা দিতে না। মা অনেকদিন ধরে পোলা মাংস খাই না। আচ্ছা তোর বাবারে কমুনে হাটের থেকে পোলাওর চাইল আনতে। মা এনারা কাম করছে, ঘরের থেকে মশলার থালিটা নিয়ে আসছে, যাও। ভাবি ও ভাবি, এদিকে আয়। ভাবি খবর শুনছো? কি খবর রে? সালেহার আব্বা নাকি অনেক অসুস্থ হয়ে পড়ছে, খুব নাকি দুর্বল হয়ে গেছে। সালেহা কই? বাড়িতেই আছে, তার আব্বার মতে পানি ঢালতাছে। হায় হায়, এখন কি করবো? এক কাজ কর, আচ্ছা দীপার বাপ তো নাই, আচ্ছা এক কাম কর, তুই সালেহাগো বাড়ি চলে যা, হ্যাঁ? আর সালেহারে কইস আমি মফিজ দিয়ে খবর পাঠাবনি ব্যস্ত ডাক্তারের কাছে, ওরে চিন্তা করতে না করিস, তুই যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা যা যা। দীপার বাপ নাই, এখন আমি কি করি? মফিজ দিয়ে কেন দিয়ে খবর পাঠাই, কি করি? মায়ের আমি একলা একলা কতই কান্তাছি, রান্না ফেরা যা বড় পাইতেছিল। চাচা আমি তাহলে এখন যাই, হ্যাঁ? বিকালবেলা আইসা আমি স্যালাইনটা খুলে দিয়ে যাবো। সালা তুমি ওষুধগুলি ঠিক মতো খাওয়াই দিও, হ্যাঁ? বসে যাও বাবা। না চাচা আমার আবার চেম্বারে যাইতে হবে তো, আমি আসবো না বিকালে, হ্যাঁ? বাজান ভালো হইব তো? হ্যাঁ ভালোই হতো, এত চিন্তা করতেছো। বাজানের যদি কিছু হয়ে যায়? কইলাম তো কিছু হইব না, আগে আল্লাহ পিছে ব্যস্ত ডাক্তার, মাঝখানে যে আমি আছি। টাকাও তো দিতে পারলাম না, ব্যস্ত ডাক্তার যে খাটাইস। তুমি কোনো চিন্তা করো না, আমি ডাক্তার সাহেবরা বুঝাই বলবো না, কোনো অসুবিধা হইব না। শুনছি টাকা না পাইলে নাকি ব্যস্ত ডাক্তারের মাথা গরম হয়ে যায়।
আমি তো কইলাম তো আমি ডাক্তার সাহেবের কম্পাউন্ডার না, আমি তাহলে বুঝাই বলবো না। আর আসার সময় ডাক্তার সাহেবটা নিয়ে আমনে, সে নিজে এসে দেখে যাবে। আচ্ছা তাহলে আমি যাই, হ্যাঁ? ঠিক আছে, 50 লাগিয়েছে। কি ব্যাপার মফিজ? হ্যাঁ স্যার, খবর স্যার ভালো, স্যালান দিয়েছি। ওষুধ? স্যার ওষুধও দিয়েছি। টাকা? ওই টাকাটা কইছি 2 দিন পরে দিব। তার মানে? স্যার আমি কইছি যে বেশি দেরি হলে চলবো না, 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। আরো কইছি যে দিয়ে দিব স্যার। কইছি ভালো। তুমি ডাক্তারি করবে কেমনে? হ্যাঁ, পাগলটা তো দিছো সাইডা। যাও এক্ষুনি সালাম খুলে নিয়ে এসো, যাও। আমি ওষুধ নিয়ে আসবো, যাও। এই দাঁড়াও, এই তুমি যাই, কোনো কাজ হবে না, আমি যাইতেছি। যাও, টাকাও দিব না, আমার ওষুধও নিব। টাকাও তো দিতে পারলাম না, ব্যস্ত ডাক্তার যে খাটাইস। তুমি কোনো চিন্তা করো না, আমি ডাক্তার সাহেবকে বুঝাই বলবো না, কোনো অসুবিধা হইব না। শুনছি টাকা না পাইলে নাকি ব্যস্ত ডাক্তারের মাথা গরম হয়ে যায়। হেই হেই বইরে সকে চল চল দেখতে। আরাম ব্যাখালে বলতে মনে করে না। বাজান, ডাক্তার আইসা পড়ছে, ওখান থেকে ভালো হয়ে যাবা। কই করবে দিদি? দেখি 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 দেখি, খোলো 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 খোলো, এটা খোলো, এটা খোলো, এটা খোলো খোলো খোলো, তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো, খোলো খোলো। হ্যাঁ, এই এই ও, ওই ওষুধ আছে না, ওষুধ আছে না, ওষুধ 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 দেখি 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 দেখি, আর কি আছে, আর কি আছে এখানে? এখানে ওষুধ নাই? আর না, এটা এটা দিছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। হ্যালো, এই এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কুইক 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 কুইক, লেট আস, চলো 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 চলো, পুশ 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 পুশ, পুশ মি পুশ মি, চলো চলো চলো, চলো 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 চলো। আচ্ছা, ওষুধ আর স্যালাইনের টাকা যদি না দিতে পারতো, তাহলে আমার বেতন থেকে কাটে নিতে পারতো না? পারতো না শওকত ভাই? ডাক্তারের নিজে কি করি, শালার অতিষ্ঠ যেতেছি, তাই বলে স্যালাইন খুলে নেব। ও, আজ লস হয়ে গেল, অনেক লস হয়ে গেল। শকত, রোগী পাঠাও, কুইক 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 কুইক, তাড়াতাড়ি পাঠাও। হ্যাঁ মিয়া, এলে ঠিক করে রাখতে পারে না? হ্যাঁ ডাক্তার সাহেব। ইঞ্জেকশন লাগবে, ইঞ্জেকশন। জি, ইঞ্জেকশন লাগবে। রোগ না শুনেই। আরে মিয়া, আজ আমার মাথা গরম আছে, ইঞ্জেকশন ছাড়া হবে না। আমার ব্যাগ, এই ভাবি, আমার মোটরসাইকেল পিছনে ব্যাগ আছে, নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। বসো 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 বসো, কুইক 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 বসো। রাইতে আজে বাজে স্বপ্ন দেখো? হ্যাঁ না। হ্যাঁ, ঠিক করে কাও কিন্তু, দেখো না তো। স্যার মোটরসাইকেল পেছনে তো কোনো ব্যাগ নাই কে স্যার? ও, তাইলে বোধহয় সালে একেবারে ফালাই আছি। যা যা যা, শিগগিরি যা, শিগগিরি যা, যা 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 যা, তাতে যা, তাতে যা।
মফিস শালার অবস্থা খুব খারাপ। কে কি হয়েছে? ভাইটা অজ্ঞান হয়ে উঠানে পড়ে গেছিল। শোনো, যেটা করবা সকালবেলা উঠে ইসুপগুলের ভুসি আছে, ইসুপগুলের ভুসি রাত্রেবেলা ভিজে রাখবা। ভিজে রাখলে সকালবেলা সেটা ঢক 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 করে খাই ফেলবা। তাহলে হবে কি পেটটা তোমার ক্লিয়ার হবে। পেটটা ক্লিয়ার হলে পায়খানা ক্লিয়ার হলে তোমার গ্যাসের ঝামেলা হবে না, অম্বল হবে না, তখন কোনো কিছু ঘুমের অসুবিধা না, কোনো কিছু হবে না। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমি যেভাবে বললাম সেভাবে তুমি কথা মতো কাজ করো। কাকা কি অসুবিধা? পেটের ব্যথা আর একটা। পেট ব্যথা কতদিন ধরে? 8-10 দিন হয়। তাই না? বসে ঢুকে আছে কিরে মফিজ, কি হয়েছে? ডাক্তার সাহেব ভিতর আছে? তোর হয়েছে নাকি? মেজাজ খারাপ মনে হয়? আমার কিছু হয় নাই, তো ডাক্তার এবার হইব। আমার কি হলো? আরে আমারও কো না, আমি দেখতেছি। শালার অবস্থা খুব খারাপ, অজ্ঞান হয়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না, তুই সারা গোবার যা, আমি ডাক্তারে পাঠিয়ে দিছি। আরে যাস না, খারাপ আছিস কে? যা। শওকত ভাই ডাক্তার আছে? না, ডাক্তার তো কলে গেছে, আয় বলবো বসো। কই গেছে? গেছে কাছে, দূরে না। তাইলে বসি। আচ্ছা। বাস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি ওষুধে যেমনই পরে মুভি দেশে স্যালাইনটা খুলে নিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা, তোমার জন্য কি সমস্যা দেখি? দেখি দেখি জিপ দেখি, জিপ দেখি, জিপ 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 চোখ দেখি, চোখ দেখি, চোখ দেখি, চোখ দেখি। আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যাটা জন্য কি? জি, মাথাটা হঠাৎ ঘুরে উঠছিল আর চোখ দুইটাও কেমন জানি আন্ধার হয়ে আসছিল। তাই? হ। ও আচ্ছা 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 আচ্ছা। কিছু খাইতে মন চায়? জি না। বমি বমি লাগে? সুখবর আছে, সুখবর আছে, আপনার মাইয়া মা হইতে চলছে। বাস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি ওষুধে যেমনই পরে মুভি দেশে স্যালাইনটা খুলে নিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা, তোমার জন্য কি সমস্যা দেখি? দেখি দেখি, জিপ দেখি, জিপ দেখি, জিপ 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 চোখ দেখি, চোখ দেখি, চোখ দেখি, চোখ দেখি। আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যাটা জন্য কি? জি, মাথাটা হঠাৎ ঘুরে উঠছিল আর চোখ দুইটাও কেমন জানি আন্ধার হয়ে আসছিল। তাই? হ। ও আচ্ছা 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 আচ্ছা। কিছু খাইতে মন চায়? জি না। বমি বমি লাগে? সুখবর আছে, সুখবর আছে, আপনার মাইয়া মা হইতে চলছে। এই 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 যে আপনার ওষুধ, বুঝছেন? আর আপনার মায়ের কোনো ওষুধের দরকার নাই। বাবা, কি সুখবর।
সুখবর আছে, আপনার মাইয়া মা হইতে চলছে। সুখবর আছে, আপনার মাইয়া মা হইতে চলছে। বিয়াটা কবে হইব? হইব দেখবা যে একদিন হঠাৎ করে দুজনের বিয়া হয়ে যাবো। আচ্ছা শোনো না, আমাকে বিয়েতে কি কি করবা? বিয়াতে মনে করো যে আমি বাজি ফুটামু, তারপর ডাক ঢোল পিটামু, আর গ্রামের সকলরে আমি দাওয়াত করে খাবো। স্বাগত ভাই, কে? আমি একটু আইতেছি। কই যাস? এইদিকে। এই তোর কি হয়েছে কদ্রি? হ্যাঁ, মন খারাপ নাকি? আমার কি হলো? কিছু হয়নি, আমি যাই আইতেছি। দীপরমা, হালিমা, কি কর? দেখ জিনিসপত্রের যে দাম বাড়ছে, ওরে বাবা, কোনো জিনিসের গায়ে হাত দরকার নেই। বসো। আচ্ছা, ওই মফিজের হয়েছেটা কি কত? এই যে রাগ করে যে চেম্বার থেকে এসে বললো, তারপরে তো কোনো দেখা নাই, খোঁজ খবর নাই, কি হয়েছেটা কি? এইটা তোমার ব্যস্ত ডাক্তারে জিগাও গিয়া। ব্যস্ত ডাক্তার আবার কি করলো? কি করে নাই তাই কও। আহা, কি হয়েছে খুলে কও না। মফিজ সালেহারা পরে গেল স্যালাইন দিতে, তারপর চেম্বারে ফিরে এলো, আবার ডাক্তারে গিয়া সে স্যালাইন খুলে নিয়ে আসলো। এইটা নিয়ে মফিজ রাগও করছিল। আমি এবার পাঠালাম ডাক্তারে স্যালাইন দিতে, সে গেল। তারপরে কী হলো আমি কিছুতে বুঝতে পারতেছি না। মফিজে জিগাই, সেও কোনো কথা কয় না। ডাক্তার কনের মুখ রাখছে নাহি কও। ডাক্তার আইছে ঠিকই, সালেহার বাপরে স্যালাইনও দিছে ঠিকই। পরে স্যালাইন যখন খুললে নিছিল, সালেহা মাথা ঘুরিয়া পড়িয়া গেছিল। কিন্তু পরে ডাক্তার আইয়া সালেহার বাপরে আবার স্যালাইন ফুটাইয়া সালেহারে চিকিৎসা করার সময় কইছিল সালেহার পেটে নাকি বাচ্চা, ও নাকি মা হইব। সত্য? হ সত্য। তা ডাক্তারের দোষটা কি? ওই ডাক্তারই তো কথাটা কইয়া প্যাঁচ লাগাই দিছে। আর তুমিও তো ব্যস্ত ডাক্তারের লগে থেকে থেকে বাতিল হইয়া গেছো। ডাক্তার যে কি কইয়াই খালাস, ছাগল ডাক্তার কোনখানকার। এখন সালে মাইয়াটা মুখ দেখাবো কেমনে কইরা কও? মরা ডাক্তার কিছু জানে না বুঝে না, আন্দাজে যত সব। ও তাহলে এই জন্যই মফিজ রাগ করে চেম্বার থেকে বেড়ে গেল। শুনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমিও তো ভয় পাইছিলাম, তারপর ওরে সব খুইলা কইতে কইলাম, মায়াটা তো কানতে কানতে একেবারে শেষ। এই ডাক্তারে নিয়ে যে কি করি, খুব দুর্নাম হয়ে যেতেছে বুঝছো। এই ডাক্তারে বাদ দিয়ে দাও। বাদ দিতে পারলে তো বাইসিয়ে যেতাম, কিন্তু নতুন ডাক্তার পাবো কই? তাই বললা? আচ্ছা আমি এক কাম করি, শোনো, মফিজরা আমি তোমার কাছে পাঠাই দিই, তুমি তাহলে সব খুললে ভাই গিয়ে কম। হ্যাঁ তাই করো, বেচারা খুব কষ্ট হইতেছে। ভাই আমি না তোর থুনু, হ্যাঁ তুই বেতা মানে কত নিবি না? হ্যাঁ আস্তে আস্তে বাইরন 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 কত নিয়েন না বাইরনে। আরে বাইরন না, দেখ তো কেমন কেরা করে।
বাইরন না এই সারাদিন এমনই থাকবেন, খাইতে দেবেন না? তাড়াতাড়ি বেটা বাইর, আর কো বাইর বাইরে হ্যাঁ একটা দিন। বামে ও বামে বামে ও বামে, কি হয়েছে চিল্লাচিল্লি করছিস কেন? দুইটা মুরগি একটা দিন দিতে। কি? দুইটা মুরগি একটা দিন দিতে। দুইটা মুরগি একটা ডিম কখনো দেয়? একটা মুরগি একটা ডিম দিয়েছে আর একটা মুরগি ডিম দেয়নি। ও আচ্ছা, নেন। আমি নিয়ে কি করব? আপনি কাছে রাখবেন। যা ঘরে নিয়ে যা। আচ্ছা। সালেহা, এই সালেহা, কই গেলি রে মা? এক গ্লাস পানি খামু। কইলে দে। চাচা, সালেহা কই গেছে? আছে। সালেহা, তোর ভাবি আইছে। আমি দেখতেছি কই গেছে। সালেহা, সর্বনাশ, কি করতেছিস এটা? হায় হায় হায়, হ্যাঁ ভাবি, তোর কি দোষ? আচ্ছা, তোরে দুর্গতি কেমনি হইল? কেমনি দুর্গতি হইল তোর? কি হয়েছে মা? সালেহা কি করতেছে? কিছু না চাচা, কিছু না। এই মায়া, এই তোর কি দোষ? তুই কেন মরতে যাবি? চল চল, তুই আমার লাগে। তুই কেন মরবি? দরকার হয় ব্যস্ত ডাক্তারে ধইরাই না ফাঁসিতে ঝুলাবি। তুই কেন মরবি ক? গায়ে সত্যি নেই নাকি? এবার ঠেলা দে পুরানো সেই দিনের কথা বলবে কি রে হাসি। কিরে, এভাবে কি দেখছিস? আপনার উন্মনাদের তাতে আর দামতন তাতে তার নাই দেবা নাই তাতে। তোর ভাইজানের জন্য একটা সোয়েটার বুনছি। তুপ্তুন্দ হইব, নন্দা তুপ্তুন্দ। তুই রং চিনিস? হ্যাঁ তিনি ভাইজানের তো দিলে আমার একটা বানাই দিবেন।
ভাবি আপনার মনটা থালা। কেন রে? ওই যে টানা থাকতেন। কেন মানুষের মন খারাপ থাকলে বুঝি টানা শ্বাস ফেলে? হ্যাঁ, আপনি দুন তোরা দান টানতেন, দূরে দূরে যাইতে পারলেন না। আমি যে জোরে জোরে গাইতে পারি না। মনে দুধ তো তারলে মানুষ দুন তোরা দান তোরে। তুই কিভাবে বুঝলি? হ্যাঁ জানি, আমারও মনে দুধ তৈলে আপনার দুন তোরা দান তরি। তুই আর কতদিন এই বাড়িতে থাকবি রে? জানি না, আপনি ভাবি? আমি খুব শিগগিরই এই বাড়ি থেকে চলে যাব। তুই দেবেন? জানি না। ভাইজানে তুই তেতটা দেবেন তো? তোর ভাইজানের সোয়েটার শেষ করে তারপরেই চলে যাব। আমিও দামদা। কোথায় যাবি? আপনার না দে দেন ভাবি, নিবেন না? হালিমা, হালিমা, আইতাছে। আমার দোকানে যাবি না তো? এ না দোকানের চাবি দাও। মফিজের জন্য তো সমস্যা হয়ে গেল। এখন সকাল সকাল দোকানে গেলে আমার মাঠ ঘাট কেনা দেবো। তোমারে কইছিলাম তার একবার আমার কাছে পাঠাইও, তা তো পাঠাইলা না। তো চেম্বারে গেলে না পাঠাবো, সেই যে গেল আর দেখা নাই। আবার ডাক্তারের দিকে একলা হিমশিম খাইতেছে। ডাক্তারের শাস্তি হন দরকার। শাস্তি কি আমার কম হইতেছে? হ্যাঁ, এমনি চলতে থাকলে আমার মাঠ ঘাট ফসল খেত সব এক করে যাবো। শোনো, যাওয়ানোর সময় একবার মফিজের বাড়ি হয়ে যায় তো, ওর খোঁজটা নিয়ে যাও একবার। হ্যাঁ, তাই যাইতে যাও। যাইয়া দেরি হয়ে যেতেছে। ববেশ, ববেশ, ওই ববেশ আসস বাড়ি? হ্যাঁ, এদিকে বাইরে। শকত ভাই। হ্যাঁ, এদিকে। ওই তোর কি হয়েছে কত? হ্যাঁ, কদিন ধরে চেম্বারে আসস না? আরে কি হয়েছে খোলাখুলি না করলে কেমনে বুঝো? চল হনি, চল রেডিও, চল। কি হলো, কথা কস না কে? কি হয়েছে কবি তো? না শকত ভাই, আজকে যাম না, কাল থেকে যাম না। তোর ভাবি দেখা করতে কইছে, চল হনি রেডিও, চল। আজকে না, কালকে যাম না। ঠিক তো? কালকে যাম। হ্যাঁ, মনে থাকে যা। তাহলে আমি যাই। কি দাদা মিয়া, কি করতেছো? ওষুধ কিনতে আইছি। কে আফতাব ফার্মেসি খোলা আছে, ওখানে যাও। আরে ব্যস্ত ডাক্তার প্রেসক্রিপশন, ওরা কি পড়তে পারবো না। তা তুমি ঠিকই কইছো, ব্যস্ত ডাক্তারদের দেখাও কেন? এই ডাক্তার তো ভালো না। জগদীশপুরের আফতাব ফার্মেসি দর্শন ডাক্তার বয়, তারপরের থেকে হ্যারে দেখাইও। কি কো, নিজের এলাকা তুই অন্য এলাকার ডাক্তার দেখাইতে যাবো? তুমি থাকো, আমি যাই। আচ্ছা। কি শকত ভাই, এত দেরি করলাম যে? কি লাগবে তোমার ওষুধ? আরে এই যে ওষুধ লাগবে একটু। আসলে খারাপ, দোকানটা খুলে লো। আচ্ছা ধরো, খুলে লো দোকানটা। কি রে সালেহা, এত মন খারাপ করে রয়েছিস কেন? এত মন খারাপের কি আছে? ব্যস্ত ডাক্তার যে কি ডাক্তার এটা তো আমরা সবাই জানি, এখন গ্রাম শুদ্ধার লোক জানে। এত মন খারাপ করার কিছু নাই, কিচ্ছু হইব না। তারপরও তার মতো মানুষ যখন একবার এসব কথা বইলা ফেলছে, তখন তুই গ্রামের মানুষের মুখ থামাইতে পারবি? তা ঠিক, কিন্তু ব্যস্ত ডাক্তার যে ভুল চিকিৎসা দেয় এটা তো ধীরে ধীরে গ্রাম শুদ্ধা লোক টের পাইতাছে। বাদ দে ওইসব কথা, তুই একটু চিন্তা করে দেখ, ওই একটা ভুয়া ডাক্তারের কথা শুই না তুই তো জীবনটা সর্বনাশ করতে নিছিলি।
চাচারে কে দেখতো? তোর কি যদি কিছু হয়ে যেত? তুই চিন্তা করে দেখ একটু। কি করুম ক? সেদিনে সেই ঘটনার পর থেকে ওই কম্পাউন্ডার রাগ কইরা বসে আছে, আমার সাথে দেখা পর্যন্ত করে না। এগুলো নিয়ে মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। কেউ তোরে ভুল বুঝবো না। ল বাড়ির যাই, চল। কাল সকালে আইব তো অফিস। খবর দিল তো বই, কিন্তু কি করবো কেটা জানে। কাল আইলে আমি বুঝাই কমনে। হয়তো বুঝাই কয়ে তো, দোকানে তো খুবই অসুবিধা হইতেছে, আর ব্যস্ত ডাক্তার তো একলা একলা হিমশিম খাইতেছে। কাল সকালে চাবি নিতে আইলে আমি বুঝাই কমনে। এখন ঘুমাই পড়ো। একটা কথা কই। কও। খুবই জরুরি কথা, রাগ করবা না তো? না। হ্যাঁ কেন রাগ করুন? তাহলে কই। হ্যাঁ কও। শোনো, এদিক তাকাও, আমার পিঠটা চুলকাতে। আমি ভাবছি কি না কি কইবা। নাও গুরো। নিচে নিচে একটু নিচে।
কি রূপ কথা কও? না আজকে কম না, বিয়ার রাইতে কম। না আইজি কইবা, আমি আইজি শুনো। আজকে শুনবা? আচ্ছা ঠিক আছে কই। এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল একটা রাজপুত্র, নাম হলো তার মফিজ। আরেক দেশে ছিল আরেকটা রাজা, তার ছিল একটা রাজকন্যা, তার নাম হইল গিয়া সালেহা। কি হইছে? কোনো খোঁজ খবর নাই কেন? কি হইলো? কত একবারে বুইলা গেছেন কওয়া? আমি চাবিটা দাও, আমি জায়গা। চাবি দিতাছি, তয় তোমার লগে কথা আছে। কি কথা? তুমি যেই জন্য মন খারাপ করতেছো সেই কথা। আও ঘরে যাবো। না ঘরে যাবো না, যা বলার এখানে বলো। আচ্ছা তাহলে কইতাছি শোনো। হাই 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 তাই? তাইলে আর কইলাম কি, খামো খাই তুমি মন খারাপ করে আসছো আর সালেহারে কষ্ট দিতেছো। তাহলে আজকে আমি সালা গোবাড়ি যাম। আইজ না, ও হনি যাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি মফি, তোমার চাবি নিব কেডায়? ও দাও দাও দাও। এ নাও ওষুধটা ধরো। তাহলে একটু দিছেন। আর একটু খাও, আর একটু খাও। খুব খারাপ লাগতেছে। বাবা মফিজ বসো। চাচা এখন শরীরটা কেমন? ওই একই রকম তোষ আছে। ওষুধ কি আর আছে? হ 2 দিনের আছে, চলবো। সালেহা মফিজকে বইতে দে। না চাচা আমি আর বসুম না, আমার আবার চেম্বার খুলতে হইব তো। সালেহা আমি যাই, পরে আবার আসুন। মার